আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আমার পেজে অলরেডি 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে তৈরি করবেন সেই রেসিপি দেওয়া আছে। অনেকেই আমাকে 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করতে বলেছিলেন। তো চলুন দেখে নিই মূল রেসিপি। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমগুলো একটি সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আমি ফ্রস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করি। এবার সবগুলো উপকরণ একবার চেলে নিয়েছি, আবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেলে একটি সাইডে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি 1 মিনিট বিট করে নিয়ে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর চিনিটা একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমের ফর্মটা পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে। আমার ডিমের ফর্ম তৈরি হতে 3 মিনিট সময় লেগেছে, আপনাদের তো একটু বেশি অথবা কমও লাগতে পারে। ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফ্রস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে, তবে আমি যেহেতু এটা আমার ডেলিভারির কেক তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আরো 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এবার বিটারে কাঁটাটা খুলে আমি শুকনো উপকরণটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, একদমই আলতো হাতে ভিডিওতে দেখানো প্রসেসে মিক্স করতে হবে। এতে করে আপনার ডিমের ফর্মটা একদমই দেবে যাবে না আর কেকটা পারফেক্ট হবে। অনেকেই কমপ্লেইন করে কেকটা বেক হওয়ার পর চুপসে যায়। আপনারা যদি ডিমের ফর্মটা একটু আলতো হাতে মিক্স করেন তাহলে কেকটা বেক করার পর আর একদমই চুপসে যাবে না। আমি স্প্যাচুলা দিয়ে আবার একটু ভালো করে নিচ থেকে আলতো হাতে নেড়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের দলা পাকি না থাকে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে, ঠিক এইরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি হবে। এবার আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি হাইট মোল্ড নিয়ে নিয়েছি। আমার যেহেতু হাইট কেক প্রয়োজন, আপনারা চাইলে ফ্ল্যাট মোল্ডেও কেকটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা ঢালার সময় ঠিক এভাবে ভাঁজ হয়ে পড়বে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। ব্যাটারটা দিয়ে আমি একটু আলতো হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আর আমি ওভেনে আজকে কেকটা বেক করব, তাই ওভেনটাকে আগে থেকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর ওভেনের মাঝখানের তাকে দিয়ে আমি কেকটাকে বেক করব। আর ওভেনের হিটটাকে আমি 180 ডিগ্রিতে রেখেছি আর আপ ডাউন হিট অন রেখে আমি 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনাদের সময়টা একটু কম অথবা বেশিও লাগতে পারে। ওভেন থেকে কেকটাকে আমি বের করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা কত পারফেক্ট হয়েছে। এবার কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে কোনো মতেই গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করবেন না। কেকটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ড আউট করে নেবেন। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে এভাবে স্প্রেস করলে একদমই দেবে যাচ্ছে না। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি কেকটাকে 3টি স্লাইসে স্লাইস করে নিয়েছি আর ভেতরটাও দেখতেই পাচ্ছেন একদমই তুলার মতো পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।